গেষ্ট আছে সকলোৱে যদি 5 মিনিটছ লয় 5 মিনিট লয় সকলোৱে আৰু তেওঁলোকে নিজৰ স্পীচটো তাতে অলপ শেষ কৰে সোনকালে আমাৰ হাতত অলপমান সময় অলপ কম আছে so we would request all our guests to please take 5 minutes and give the speech. Thank you. নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমি নিজেকে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তার কারণ 2019-এ এসেছিলাম, তার আগে বরবার এসেছি। 2020 সালে যে মারণ রোগে আক্রান্ত হয়েছিলাম, আমি তিনটে মারণ রোগে একসাথে আক্রান্ত হয়েছিল, আমার থাকার কথা না। তাই আপনাদের সম্মুখে আবার এসেছি, দু একটা কথা বলবো। আর আজকে যে সুবেনারটা বেরিয়েছেন, যেটা এখান থেকে বেরিয়েছে, সেই সুবেনারে দেখবেন আমার একটা লেখা থাকছে যে মারণ রোগ মানুষের যদি আসে তার থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। একদিকে ওষুধ আর একদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে রেমেডি, সেই রেমেডি যদি গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা মৃত্যুর হাত থেকে অনেক সময় রক্ষা করতে পারি। যাই হোক, মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব রামকৃষ্ণ শাস্ত্রীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত সকল জ্ঞানীগণের এবং অডিয়েন্সে যারা আছেন যথাযোগ্য স্থানে আমার প্রণাম, প্রীতি, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, মানুষকে ভয় দেখানোর জন্য জ্যোতিষশাস্ত্র কিন্তু নয়। জ্যোতিষী কি ভাগ্য বদলে দিতে পারে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ মনে করেন জ্যোতিষী ভাগ্য বদলে দিতে পারে, কিন্তু মনে রাখতে হবে জ্যোতিষী ভাগ্য বিচারক এবং ভবিষ্যৎ বক্তা, তিনি ম্যাজিশিয়ান নয়। কিছু কিছু জ্যোতিষী বিজ্ঞাপনের দ্বারা মানুষের মনকে বিভ্রান্ত করছে। দুর্বল চিত্ত মানুষ সর্বদাই কিছু ব্ল্যাক ম্যাজিক দেখতে চান এবং এই ব্ল্যাক ম্যাজিক দেখতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে তারা হতাশ হয়ে পড়েন এবং আর্থিক ক্ষতি হয়ে থাকে। তাহলে জ্যোতিষীর মূল কাজ কি এবং জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তাই বা কী? জ্যোতিষশাস্ত্র মানব জীবনের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছিল, মানুষকে ভয় দেখানোর জন্য নয়। আর জ্যোতিষ হচ্ছেন মানুষের বন্ধু, দর্শনবিদ এবং পথ প্রদর্শক মাত্র। ভাগ্যকে বদল নয়, সুস্থ এবং শান্তির পথে চলার পথ প্রদর্শক। যেমন ধরুন, একটি ছাত্র পড়াশোনা করেও ভালো ফল করতে পারছে না, সেখানে তার বিদ্যাস্থানের কিছু বাধা এবং চন্দ্র, বুধ এবং বৃহস্পতির স্থানগত মানের কিছু উন্নতি করতে পারলে, অর্থাৎ বিদ্যাস্থানের সূক্ষ্ম বিচার ও সঠিক প্রতিকার যদি করতে পারেন, তাহলে সেই ছাত্রটি আশানুরূপভাবে ফললাভ করতে পারবে। তাহলে এক্ষেত্রে ছাত্রটির বাড়তি পাওনা কিছু হলো না, বরং সে ন্যায্য পাওনাটাই পেল, যা আগে সে পাচ্ছিল না। সমানভাবে কর্মক্ষেত্রেও তাই একইভাবে বিচার করা প্রয়োজন। যেমন একটি ছাত্র ইঞ্জিনিয়ারিং পাস করে মনোমতো কর্ম পাচ্ছে না এবং সম্মানজনক বেতনও পাচ্ছে না, এক্ষেত্রে তার কর্মস্থান এবং ধনস্থান এবং আয়ের স্থান বিচার করে সঠিক প্রতিকার প্রয়োগ করতে পারলে সে তার মনোমতো কর্মলাভ করতে পারবে। এক্ষেত্রে দেখুন, সবসময় মনে রাখতে হবে কেবলমাত্র জ্যোতিষ বিচার বা প্রতিকার দ্বারা কিন্তু জীবনের গতি স্থির বা শুভ রাস্তায় আসবে না। সেই সঙ্গে ছাত্রটিকে যেমন পড়াশোনার প্রতি জোর দিতে হবে, সেরকম কর্মপ্রার্থী ইঞ্জিনিয়ারকেও ভালো কর্মের জন্য চেষ্টা করতে হবে। তাহলে একইভাবে দেখুন, বিবাহস্থানের বিচার করা প্রয়োজন। যেমন বিবাহস্থানের দোষ ত্রুটির প্রতিকার এবং জটক বিচার করা প্রয়োজন। তবে সর্বোপরি বিবাহযোগ দেখা দরকার, কারণ বিবাহযোগ না আসা পর্যন্ত বিবাহ সম্ভব নয়। যেমন লগ্নে ও লগ্নের সপ্তম স্থানে যদি শুক্র, শনি
বা রাহু থাকে তাহলে মনে রাখবেন বিলম্বে বিবাহ হয়ে থাকে। এক্ষেত্রে আবার শীঘ্র বিবাহ হতে পারে যদি পুরুষের ক্ষেত্রে লগ্নের তৃতীয় বা নবমে চন্দ্র অবস্থান করে, এবং মহিলাদের ক্ষেত্রে লগ্নের থেকে তৃতীয় বা নবমে রবি অবস্থান করে। সেই সঙ্গে অল্প বয়সে বিবাহ যোগ আছে কি না সেটাও কিন্তু দেখতে হবে। আরেকটা কথা হচ্ছে যে কর্ম উন্নতি বা ব্যবসায় নানা বাধা বিঘ্ন অতিক্রম এবং শারীরিক নানা ধরনের রোগ প্রভৃতি সর্বপ্রকার ন্যায্য প্রাপ্তিতে যেমন আমাদের বাধার ক্ষেত্রে যেমন সূক্ষ্ম বিচার প্রয়োজন, তেমনি সঠিক প্রতিকারও করতে হবে। কারণ সঠিক প্রতিকার করতে পারলে মানুষ উপকৃত হবে এবং স্থির দিশাতে চলতে পারবে। সাধারণভাবে মানুষ প্রায় ভুল পথ অবলম্বন করে আর তার জন্য তাকে মূল্য দিতে হয়। দেখুন, আজকালকার যুগের মা বাবারা চান যে আমার সন্তান বিজ্ঞান নিয়ে পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমরা যদি ভারতের ইতিহাসের দিকে তাকাই তাহলে ভারতের কৃতি সন্তানদের মধ্যে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সংখ্যা একেবারে নগণ্য। তাহলে এক্ষেত্রে জ্যোতিষীরাই ঠিক করে দিতে পারে যে কোন পথে পড়াশোনা করলে আপনাদের ছেলে বা মেয়েরা জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, সমানভাবে কী ধরনের ব্যবসা করলে ভালো হবে এবং সেটা ট্রেডিং না ম্যানুফ্যাকচারিং, এবং কোন জাতক বা জাতিকা, কোনো জাতক বা জাতিকা বিবাহ সুখকর হবে কি হবে না, এই সবেই যদি জ্যোতিষীর পরামর্শ নিয়ে করা যায় তাহলে নিশ্চিতভাবে কিছু শুভফল পাওয়া যাবে। আবার এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো কিছু পাওয়া বা হওয়ার ক্ষেত্রে সেই কাজের যোগ্যতা অবশ্যই জাতকের থাকতে হবে। যোগ্যতা যদি না থাকে ছুমন্তর বা ম্যাজিক দেখিয়ে বা ম্যাজিক বলে কোনো কিছু করা জ্যোতিষীর পক্ষে সম্ভব নয়। অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও গ্রহগত বাধার জন্য ন্যায্য ভাগ্য উন্নতিতে বাধা আসলে জ্যোতিষী তার কিছুটা সমাধান করতে পারেন। তাহলে এটা কি তাহলে ভাগ্য বদল? কি বলবেন আপনারা, ভাগ্য বদল? না, আমি মনে করি এটা ভাগ্যের নিশ্চিত প্রাপ্তির সঠিক পথ দেখানো। সুতরাং ব্ল্যাক ম্যাজিক দেখার চেষ্টা করে বারবার ঠকবেন না বা ঠকাবেন না। কারণ আপনার যদি গ্রহগত বিচারে আগামী 2 বছর খারাপ সময় থাকে তাহলে কোনো জাদু বলে ওই দুঃসময়কে সুসময়ে পরিণত করা যাবে না। ওই দুঃসময় যাতে প্রবলভাবে আপনাকে না চেপে ধরে তার জন্য কিছু সুপরামর্শ দেওয়া যেতে পারে, যার ফলে আপনার এই দুঃসময়ের প্রকোপ কিছুটা কম হয়, কিন্তু তাকে সুসময়ে পরিণত করা কোনো মতেই সম্ভব নয়। সুতরাং মনে রাখবেন, দুঃসময়কে সুসময়ে পরিবর্তন করার স্বপ্ন নিয়ে জ্যোতিষীর দ্বারস্থ না হয়ে সঠিক গাণিতিক ও বিচারের দ্বারা যিনি আপনার সুস্থ ও স্বাভাবিক জীবনের সঠিক পথ দেখাতে পারবেন তারই দ্বারস্থ হন, নিশ্চিত সুফল লাভ করবেন। সুতরাং জ্যোতিষী ভাগ্য বদলে গ্যারেন্টি দিতে পারে না, সঠিক সুস্থ জীবনের প্রতিশ্রুতি দিতে পারে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।